আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, থাম্বনেল আর টাইটেল এগুলা দেওয়ার জন্য আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন, জুলাইয়ের আন্দোলনের 5 তারিখের পর যারা দেশ স্বাধীন হয়ে গেছে বলে লাফালাফি করেছিলেন, আপনাদেরকে আমি বলি, আপনারা আজ কোথায়? এই আপনাদের দেশ স্বাধীন হয়েছে, কিছুদিন পর পর লাশের মুখ আমরা দেখতে পারছি। কিছুদিন পর পর খুন খারাপি একাধারেই চলছে এই বাংলাদেশে। এই আপনাদের দেশ স্বাধীন হয়েছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন, আমাদের বাংলাদেশের মানুষ, জনগণ, আমি বলি এরা সবচাইতে বোকা মানুষ। এর কারণ হচ্ছে, দেখেন, এই যে শেখ হাসিনা, আওয়ামী লীগ, এরা স্বৈরাচারী দখলদারি, তারা 15-16 বছর ক্ষমতায় ছিল। তারা কি বিনা সাহসে আর বিনা গ্যাং পার্টিতে এই ক্ষমতায় ছিল? কিন্তু আপনারা কষ্ট করেছেন, দেশ স্বাধীন, তাদেরকে তাড়িয়েছেন, কিন্তু আপনারা গাছ যে আছে গাছ কেটেছেন, কিন্তু গাছের জড় কাটতে পারেন নাই। গাছের জড় এখনো রয়ে গেছে। কিভাবে? দেখেন, স্বৈরাচারী দখলদারীদেরকে আপনারা তাড়িয়ে দিয়েছেন ঠিক, কিন্তু তাদের ছেলেবেলা যারা এখনো কিন্তু বাংলাদেশের ভিতরে রয়ে গেছে, আর তাদের মাধ্যমে এই শেখ হাসিনা, স্বৈরাচারী আওয়ামী লীগরা আবার নির্বাচনের মাধ্যমে হোক বা এমনিই হোক, তারা কিন্তু ক্ষমতায় আসার সুযোগ রয়ে গেছে। দেশ পুরোপুরি এখনো স্বাধীন হয় নাই। সম্মানিত প্রিয় বন্ধুগণ, কিভাবে? দেখেন, ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তিনি চাইলে কিন্তু এই আওয়ামী লীগের সকল সন্ত্রাসীদেরকে, নেতাদেরকে, খুনিদেরকে চাইলে কিন্তু তিনি আটক করে জেলের ভিতরে ভরতে পারতেন, আটক করতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। এদিকে দেখেন, রাষ্ট্রপতি, উনি তো পুরোপুরি আলিগের দালাল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, এই সমস্ত তাদের জড়গুলা রয়ে গেছে। আর আমরা এই জড় না মেরে তাদের সাথে উঠা বসা চলাফেরা করতেছি। আবার বলি, দেশ স্বাধীন হয়ে গেছে। কিভাবে স্বাধীন হয়ে গেছে? দেখেন, আওয়ামী লীগের এখন তাদের উদ্দেশ্য হচ্ছে, এই যে জুলাইয়ের আন্দোলনের যে সমস্ত সমন্বয়করা আছে তাদের উপরে টার্গেট। এখন এক এক করে করে তাদেরকে খুন করতে পারে। এরই মধ্যে তো আমাদের উসমান হাদি ভাই শেষ হয়ে গেছে, আবু সাইদ ভাই শেষ হয়ে গেছে, এনসিবির আরও একজন নেত্রী দর্শন করে তাকে হত্যা করা হয়েছে। আর বাকি যারা রয়েছে, হাসনাত আবদুল্লাহ, আমার মনে হয় এরাও বাঁচতে পারবে না। তারা এক এক করে সবাইকে টার্গেট করে করে খুন করবে। শেষে দেখবেন আপনারা কথাগুলো মিলিয়ে নেবেন, শেষে দেখবেন তারা এই বিএনপির সাথে হাত মিলিয়ে, বিএনপি হয়তো এখনও আছে, বিএনপি চায় তাদেরকে নিয়ে নির্বাচন করার জন্যে, কিন্তু শেষে দেখবেন এই আওয়ামী লীগ বিএনপির সাথে হাত মিলিয়ে নির্বাচন করে তারা আবার ক্ষমতায় এসে গেছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এখনও সময় আছে, আপনারা প্রস্তুত হন। যুদ্ধ শেষ হয় নাই, আবারও যুদ্ধ করতে হবে। এই স্বৈরাচারী দখলদারি খুনিদের নির্মূল করতে হবে। আর দেখেন,
আমার মনে হয় উসমান হাদি ভাইয়ের খুনি কিন্তু এখনও দেশের ভিতরেই আছে, দেশ ছেড়ে ও পালাতে পারে নাই। খোঁজ করলে পাওয়া যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।